ইরানের খবরের জন্য তেহরান থেকে সরাসরি যুক্ত হচ্ছেন এশিয়া ওয়ানের প্রতিনিধি মোস্তফা আফজাল জাদে। মোস্তফা, হরমুজ প্রণালীতে সংঘর্ষ ও মার্কিন উত্তেজনার মধ্যে তেহরানের বর্তমান পরিস্থিতি কি? সামরিক সূত্রগুলো এখন আনুষ্ঠানিকভাবে ঘোষণা করে জানিয়েছে যে আল ফাজিরা পেট্রোকেমিক্যাল প্ল্যান্টে সরাসরি কোনো ধরনের আক্রমণ চালানোর লক্ষ্য তাদের ছিল না, এবং সেটা ছিল শুধুমাত্র মার্কিন সামরিক বাহিনীর একটি ভুল পদক্ষেপ মাত্র। নৌবাহিনীর যুদ্ধজাহাজগুলো হরমুজ প্রণালীর মধ্য দিয়ে ইরানি সামরিক বাহিনীর ঘোষিত রুটগুলো বাদে একটি সম্পূর্ণ নতুন রুট খোলার আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছিল, এবং মূলত সেটাই ছিল সেই ভয়াবহ বিস্ফোরণটি ঘটার মূল কারণ। মোস্তফা, ইরানি কর্তৃপক্ষ ও গণমাধ্যম জাহাজে হামলার মার্কিন দাবিগুলো কিভাবে দেখাচ্ছে? জাহাজে হামলার বিষয়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ এবং চাঞ্চল্যকর দাবি উত্থাপন করা হয়েছিল। প্রধান দাবিটি ছিল মার্কিন যুক্তরাষ্ট্রের সেই শক্তিশালী যুদ্ধজাহাজগুলো সম্পর্কে, যারা হরমুজ প্রণালীর মধ্য দিয়ে অন্যান্য কন্টেনার এবং বিশাল ট্যাঙ্কারগুলোকে নিরাপদ পাহারার মাধ্যমে এসকর্ট করে নিয়ে যাওয়ার চেষ্টা করছিল, এবং শেষ পর্যন্ত সেগুলো ইরানের অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র হামলার দ্বারা সরাসরি আক্রান্ত হয়েছিল। কিন্তু আমেরিকানরা দাবি করেছে যে তারা ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাতে ক্ষতিগ্রস্ত হয়নি। তাই এরপর ইরানি সামরিক সূত্রগুলো বলেছে যে সেগুলো ছিল কেবল সতর্কতামূলক গোলাবর্ষণ, এবং আমেরিকান জাহাজগুলোকে আঘাত করার কোনো লক্ষ্য তাদের ছিল না। তবে কোরিয়ান জাহাজ এবং আমিরাতি জাহাজের মতো আরো বেশ কিছু উল্লেখযোগ্য ঘটনাও লক্ষ্য করা গিয়েছিল, যেগুলোর ভয়াবহ বিস্ফোরণ এবং ক্ষেপণাস্ত্রের আঘাতের বিষয়ে কোনো ধরনের জোরালো প্রতিক্রিয়া বা উত্তর পাওয়া সম্ভব হয়নি। তো মোস্তফা, শহরের ভেতরে বা গুরুত্বপূর্ণ অবকাঠামো এলাকাগুলোতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার বা সামরিক প্রস্তুতির কোনো দৃশ্যমান লক্ষণ কি আছে? শহরে জীবনযাত্রা স্বাভাবিক, আপনি কোনো পরিবর্তন দেখতে পাবেন না। আহ তবে আমি বিশ্বাস করি যে ইরান নতুন আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সংগ্রহ করেছে, কারণ আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার সাম্প্রতিক সক্রিয়করণের শব্দগুলো আগের শব্দগুলোর চেয়ে অনেক আলাদা ছিল। আর যুদ্ধে ইরানের দুর্বলতা ছিল আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। তাই আমার মনে হয় তারা চীন বা রাশিয়ার মতো অন্য দেশ থেকে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা তৈরি করেছে বা সংগ্রহ করেছে। এর পাশাপাশি আরো বলা যায় যে সামরিক অগ্রগতির বিষয়ে উল্লেখযোগ্য কোনো কিছু তেমন একটা চোখে পড়ছে না। তো ইরানি কর্মকর্তাদের কাছ থেকে এমন কোনো ইঙ্গিত কি আছে যে পাকিস্তানের সাথে বা অন্য কোনো মধ্যস্থতাকারীর সাথে গোপন কূটনীতি এখনো সক্রিয়? ইরান ঘোষণা করেছে যে তারা মধ্যস্থতার জন্য পাকিস্তান ছাড়া অন্য কোনো দেশের সাথে কাজ করবে না। তাই এটা হবে, যদি এটা কোনো মধ্যস্থটা হয়, তবে এটা পাকিস্তানের মাধ্যমেই হবে। হ্যাঁ, কিন্তু ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র গতকাল ঘোষণা করেছেন যে বর্তমান এই মার্কিন সরকারের সাথে খুব বেশি কিছু করা সম্ভব নয়, কারণ তারা বিশ্বস্ত নয় এবং তারা চুক্তিগুলো লঙ্ঘন করেছে। তাই আমি জানি না, আমি ইরানিদের বর্তমান পরিস্থিতিতে আমেরিকানদের সাথে কোনো চুক্তিতে আসার ব্যাপারে সন্দেহ রয়েছে।